জেনারেল আজিজ এবং আপনার পুলিশের আইজি বেনজিরের মাধ্যমে তারা ইসরায়েলের সাথে একটা সুসম্পর্ক করেছে। সেনাবাহিনীর ডিভাইস কিনেছে, অস্ত্র কিনেছে এবং পুলিশের অস্ত্র কিনেছে ইসরায়েলিদের কাছ থেকে। এবং সেই কারণে তারা আমাদের দেশের মুসলমানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তারা করতেছে। 90-এর গণ আন্দোলনে শেখ হাসিনা বলেছিল যে আগামী দিন যে নির্বাচনে যাবে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করবে, জাতীয় বেঈমান হবে। এবং ঠিক পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে উনি কিন্তু আবার সমঝোতা করে উনি লিডার অফ দি অপোজিশন হয়েছিলেন। এবং তো আমি মনে করি যে এই মাফিয়া সরকারের পতনের জন্য দেশে বিদেশে আমাদের আরো কঠিন থেকে কঠিন আন্দোলন আমাদের খুবই প্রয়োজন। হাসিনা এটা একটা পলিটিক্যাল ডিগবাজি করতে চায় এবং এবং আপনার প্রশাসনকে গুমরাহ করতে চায়, এই কথা বলে তার নেতাকর্মীকে গুমরাহ করছে তারেক রহমানের নাম বিক্রি করে ক্ষমতায় থাকার জন্য। এবং অন্যদিকে তারেক রহমানের পাসপোর্ট না দিয়ে আরেক ধরনের অপকৌশল করছে। বিএনপির সফলতা কতটুকু আমি এটা বলতে চাই যে বিএনপি বিশেষ করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না এবং ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ধরনের আমাদের ভাই ব্রাদারও নাই, স্বামীও নাই। তো সেই কারণে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, তার মৌলিক অধিকার ফিরে আনার জন্য বিএনপি আন্দোলন করছে। দেশনায়ক তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দল এবং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালি সবাইকে ইউনাইটেড করেছেন। এবং গত নির্বাচনে লেস দেন 3% লোকও অংশগ্রহণ করেননি। তো এটা বিএনপির একটা সফলতা এবং বিএনপির সাথে যারা আন্দোলনে আছে তাদের একটা সফলতা। এবং আমরা আশা করছি যে বিএনপি যে আন্দোলন করে যাচ্ছে এবং আগামীতে আরো কঠিন আন্দোলনের দিকে যাচ্ছে, আমরা আশা করছি যে আমাদের এটা মনে রাখবেন যে এই যুগের কার্ল মার্কস দেশনায়ক তারেক রহমান তার নেতৃত্বেই অচিরেই বাংলাদেশে এই হাসিনা পতন নিশ্চিত হবে। এই জন্য আপনারা যে যেখানে আছেন অন্ততকে আপনাদের যত ধরনের দেশের প্রতি আনুগত্য আছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এবং ইভেন এই যে এই মাফিয়া সরকার প্রায় 700 ন্যাশনাল লিডারকে আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম সহ তাদেরকে তারা গুম করেছে। তো আজকে আরেকটা বিষয় যেটা আপনাকে আমি আমি মনে করি যে যে সাইদ ভাই বলেছেন যে যে বোনরা যদি ইয়ে হয় বাইরে কথা শোনা যায়? শুনতে পাচ্ছি শোনা যায়? জি শোনা যায়? ওকে। সাইদ ভাই বলেছেন যে যে বোনরা ঠগা খায়। তো আমি এই জন্য বলি যে যদি ডিভোর্স হলে তো 50-50 পাওয়া যায়। তো যদি আজকে যদি আমরা ইন্ডিয়ার সাথে আমরা ডিভোর্স চাই, কারণ ওই ডিভোর্স হলে কিন্তু আমাদের অধিকার আমরা 50-50 আমরা পেয়ে যাব। তা আমি মনে করি যে এই ডিভোর্সের অপেক্ষায় আমরা আমরা আছি। আমরা বিশ্বাস করি যে ভারতের সাথে আমাদের ডিভোর্স হওয়াটাই আমরা খুব স্বাভাবিক হিসাবে আমরা মনে করি। যে আমরা ওই যে স্বামী স্ত্রীর যে অধিকার হলে তো সম্পদ 50-50 হয়। আজকে ইন্ডিয়ার সাথে তো বোন হিসাবে আমরা আজকে লস্ট করতেছি। এই জন্য আমরা মনে করি যে আমাদের ভারতের সাথে আজকে সবচেয়ে দুঃখজনক আমাদের জন্য, যেমন এই যে আপনার জেনারেল আজিজের কথা বা আপনার বেনজিরের কথা, আজকে দেখেন যে একটা মুসলমান রাষ্ট্রে আপনার ইসরায়েল হচ্ছে আমাদের সবচেয়ে ঘৃণিত দেশ, যেটা আজকে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করতেছে, বাচ্চাদেরকে হত্যা করতেছে। কিন্তু সেই ইসরায়েলকে আজিজ এবং আপনার ওই যে আপনার ওই আপনার বেনজির, তারা কিন্তু আজকে বাংলাদেশের আপনার পত্রপত্রিকায় বলেন এখন বই পুস্তকেও ইসরায়েলকে তারা টেকনিক্যালি আনডিক্লিয়ার তারা স্বীকৃতি হাসিনাকে দিয়েই তারা কিন্তু করেছেন। এবং এটা আপনার
ইসরায়েলের এবং মাসাদ ইসরায়েলের একটা টেরোরিস্ট সংগঠন, এবং যেটা আমেরিকা ইসরায়েলের এই যে গাজা গাজাতে আপনার এই যে তারা বলেছে যে বর্তমান এই ইসরায়েলি সেনাবাহিনীকেও তারা টেকনিক্যালি তারা টেরোরিজমের কাতারে নিয়ে গেছে। এবং সেইখানে দেখেন ইন্ডিয়া সেই মুসলমানদেরকে হত্যা করার জন্য ইন্ডিয়ার থেকে কয়েক হাজার সৈন্য তারা ভারতের তারা আপনার ফিলিস্তিনিদেরকে তারা তার বিরুদ্ধে তারা ইসরায়েলিদেরকে তারা হেল্প করছে। তো বাংলাদেশ সরকারও কিন্তু এই আপনার ইয়ের মাধ্যমে ভারতের রর মাধ্যমে, এবং সেইখানে এই যে আপনার জেনারেল আজিজ এবং আপনার পুলিশের আইজি বেনজিরের মাধ্যমে তারা ইসরায়েলের সাথে একটা সুসম্পর্ক করেছে। সেনাবাহিনীর ডিভাইস কিনেছে, অস্ত্র কিনেছে, এবং পুলিশের অস্ত্র কিনেছে ইসরায়েলিদের কাছ থেকে। এবং সেই কারণে তারা আমাদের দেশের মুসলমানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তারা করতেছে। এবং এবং আজকে যে কারণে মায়ানমার দেখেন যে আমাদের মিলিয়ন মুসলমানকে তারা বিভিন্নভাবে দেশ ছাড়া করেছে। আজকে এই 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 সেই মুসলমানগুলি আজকে দেখেন তাদের বিরুদ্ধে তারা তো দেশে তাদের নিজের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের কোনো উদ্যোগ না নিয়ে বরঞ্চ মায়ানমারকে এবং এই যে জাহাজ চলাচলে মায়ানমারকে বাংলাদেশে তারা সহযোগিতা করছে। আমাদের ভূখণ্ডের উপর দিয়ে ক্যালকাটাতে মায়ানমারের জাহাজ তারা চলাচল করছে। এইখানেই তারা কিন্তু বিভিন্নভাবে তারা স্মাগলিং করছে। এর আগে কিন্তু মায়ানমারের সাথে এই ধরনের কোনো রিলেশনশিপ ছিল না। এবং আজকে আপনার এই যে রামপাল দিল, তারা চিরং সমুদ্র বন্দর দিল, এবং এই যে ডেইলি বর্ডারে নির্বিচারে গুলি করে আমাদের মানুষ মারছে। মানুষ আমি হত্যা আমি হচ্ছে মনে করি যে আপনার আপনার মাধ্যমে যে বাংলাদেশে আজকে এই যে অনিয়ম, আমরা আলোচনা থেকে অন্যায়, অনেক সরে অবিচার, যাচ্ছি। অত্যাচার চলছে, গুম খুন প্রতিদিন বাংলাদেশে হচ্ছে। এটার থেকে পুনরুদ্ধার করার জন্য প্রবাসীদের আমি সহযোগিতা কামনা করছি। আপনারা আপাতত বাংলাদেশে রেমিটেন্স আপনারা পাঠাবেন না, বিকজ বিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশের বাইরে তারা পাচার করছে। এবং এবং এই মাফিয়া সরকারের পতন আমরা প্রত্যেক দিক থেকেই কিন্তু আমি মনে করি যে আমাদের আগানো উচিত, এবং ভারতের পণ্য বর্জন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর আমি যেটা আমাদের এই আমাদের গোলাম সরোয়ার মিলন ভাই বলেছেন, এটা তো আমরা যে এই শেখ হাসিনার যে লং ড্রাইভে আওয়ামী লীগ তারা কৃতজ্ঞ থাকা উচিত জাতীয় পার্টির কাছে। কারণ আপনারা যে আপনার 90-এর গণ আন্দোলনে শেখ হাসিনা বলেছিল যে আগামী দিন যে যে নির্বাচনে যাবে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করবে, জাতীয় বেঈমান হবে। এবং ঠিক পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে উনি কিন্তু আবার সমঝোতা করে উনি লিডার অফ দি অপোজিশন হয়েছিলেন। এবং তো আমি মনে করি যে এই মাফিয়া সরকারের পতনের জন্য দেশে বিদেশে আমাদের আরো কঠিন থেকে কঠিন আন্দোলন আমাদের খুবই প্রয়োজন। এবং একজন বলেছেন যে হাসিনা একটা ওই যে তারেক রহমানকে দেশে নেওয়ার সেই প্ল্যান করছে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে যে কনস্পিরেসি, তারেক রহমান তো নিজেই বাংলাদেশে যেতে চান, কিন্তু তার পাসপোর্টটা তারা আটকাইয়া রেখেছে। আজকে তার পাসপোর্ট দিলে তো আমি এর আগে চ্যালেঞ্জ করেছি যে ওনার পাসপোর্টটা দিলে তো উনি বাংলাদেশে যেতে চান। হাসিনা এটা একটা পলিটিক্যাল ডিগবাজি করতে চায়, এবং এবং আপনার প্রশাসনকে গুমরা করতে চায়। এই কথা বলে তার নেতা কর্মীকে গুমরা করছে তারেক রহমানের নাম বিক্রি করে ক্ষমতায় থাকার জন্য। এবং অন্যদিকে তারেক রহমানের পাসপোর্ট না দিয়ে আরেক ধরনের অপকৌশল করছে। কারণ তারা চাচ্ছে যে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আফটার লিবারেশন দেশে ঢুকলেন, তারেক রহমান উনি
বাংলাদেশি পাসপোর্ট ছাড়া বা দেশের ভিতরে উনি ঢুকবেন না, এটা হাসিনা ভালো করে জানে। কোনো ন্যাশনালিস্ট তার মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্ট তার দেশ বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্ট ইমান বিক্রি করে না। এবং বাংলাদেশে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ধর্ম মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলি, ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী শক্তিগুলি কে ইউনাইটেড আহ্বান আমি জানাচ্ছি। এবং আমি বলতে চাই যে গেট আউট ইন্ডিয়া,